আসসালামু আলাইকুম। আমাদের এখানে গতকালকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এবং রাতেও বৃষ্টিপাত হয়েছে। তো সকালেও মোটামুটি বৃষ্টিপাত ছিল। তো বৃষ্টি ছাড়ার পরে আমি আমাদের বেগুন ক্ষেতগুলো দেখতে আসছি। দেখতে এসে দেখতেছি প্রচুর পরিমাণে বেগুন গাছের গোড়ায় পানি জমে আছে। এই পানিগুলো নিষ্কাশনের জন্য আমি অনেক দিক নির্দেশনা করতেছি। আসলে কোন দিক দিয়ে পানিগুলো নিষ্কাশন করা যাবে। তো এর মধ্যে আমি আগে থেকেই আমাদের ভুট্টা আসছিল, তার সাথে কিছু জায়গায় আমি পানি কেটে রেখেছিলাম। তো ইতিমধ্যেই কিছু পানি দেখতে পাচ্ছেন আপনারা বের হয়ে যাচ্ছে। আর এদিকে বেগুন গাছের চারাগুলো একটু খারাপ অবস্থা, যেহেতু পানি জমে আছে গোড়ার নিচে। তো তাই আমরা যখন বেগুন গাছগুলি যখন চারাগুলো রোপণ করেছিলাম, তখন কিন্তু আমরা বেড সিস্টেম করেছিলাম এবং কিছুদিন আগে নেলানি দেওয়ার কারণে বেডগুলি ভেঙে যায় এবং চারা গাছের চারাগুলোতে আমরা সঠিকভাবে বেডগুলো আবার তৈরি করতে পারিনি। তার আগে পানি হয়। তো যার জন্য বেডগুলোর অবস্থা একটু অন্যরকম হয়ে আছে এবং বেডগুলো যে পরিমাণ নিচে গর্ত থাকা প্রয়োজন সেটা কিন্তু বর্তমান নেই। যার জন্য চারার গোড়ায় পানিগুলো অলরেডি উপরে উঠে গেছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো এখন আমি চেষ্টা করব এগুলোকে বের করার জন্য, পানিগুলো যাতে বের হয়ে যায় এবং চারাগুলো যাতে আগের মতো অবস্থানে ফিরে আসে। আর বেগুনের গাছে যদি চারার নিচে যদি পানি থাকে তাহলে কিন্তু গাছগুলো চুপসে যাবে এবং গাছগুলো মারা যেতে পারে। তো এর জন্য সবসময় পানি কোনোভাবেই পানি যাতে গোড়ায় না লেগে থাকে এটা লক্ষ্য রাখতে হবে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা আরো খারাপ, আরো বৃষ্টিপাত হতে পারে। তো এর জন্য আমি চেষ্টা করব চারার থেকে যাতে পানিগুলো সম্পূর্ণভাবে আমি যদি বের করে ফেলতে পারি। তো মে মাসের 17-18 তারিখ বা 19 তারিখ এরকম সময় কিন্তু এরকম বৃষ্টিপাত হয় না। আসলে এবার আবহাওয়াটা একটু অন্যরকম। তো ওয়েদারের উপর সবকিছু ডিপেন্ড করে, যার জন্য এমন অবস্থা হয়েছে।